দেখো কি অবস্থা। শনিবারের দিনের ব্লগটা যেটা আমার দেওয়ার কথা সেটা আমি দিচ্ছি তোমাদেরকে আজকে মঙ্গলবারে, মাঝখান থেকে চলে গেল রবিবার আর চলে গেল সোমবার। এডিটিং এর প্রবলেমে শনিবারেরটা দিতেছিলাম রবিবারে, কিন্তু এডিটিং আর করা হলো না। সেই সানডে মানে এত কাজ ছিল বাড়িতে, এত কাজ ছিল, যেহেতু পয়লা বৈশাখ আসছে। পয়লা বৈশাখের মধ্যে আমাদের তো জানোই বাঙালিদের সবকিছু ধোয়া টোয়া এইসব টেইসব কি কি নিয়ে কোমর টোমর ব্যথা হয়ে গেছে পুরো সারাটা দিন। তারপরে ব্লগ দিতে আর পারলাম না। তো যাই হোক, এই ব্লগটা হয়েছে শনিবার রাত্রে থেকে স্টার্ট করেছি আমি। ভাবলাম যে না, সরি শনিবার রাত্রে না, শুক্রবার রাত্রে স্টার্ট করেছি। জানি আমি শনিবার দিন, কারণ আমার কাছে ব্লগ বেশি দেওয়ার থাকে না। তো সেই জন্য ভাবলাম যে আমি শনিবারে দুপুর থেকে দেবো আর শুক্রবারে রাত থেকে স্টার্ট করি। এই করে গেলাম আজকে মাটন আনতে। তো মাটন খেতে খুবই ইচ্ছে করছিল, তো ভাবলাম মাটন নিয়ে আসি। তো গেলাম, গিয়ে 500 গ্রাম মাটন নিয়ে আসলাম। এখানে রান্না করব বলে সবকিছু কেটে উঠে রেডি করে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো এই দেখো কষাতেও বসিয়ে দিয়েছি, এখানে আলু ভাজা করে রেখেছি, আর এখানে দেখো তেল, কতগুলো তেল বেড়েছে। খাসির মাংস ছিল, খুবই ভালো মাংস ছিল। তো যাই হোক, যেটা বলতে এসেছিলাম, মানে আমি শনিবার থেকে মানে শুক্রবার রাতের থেকে ব্লগটা স্টার্ট করতে হচ্ছে আমার। আমি ব্লগ যতই বললাম না টাইমলি, যতই দেবো ভাবি টাইমলি আর দেওয়া হয় না। কি করব, উপায় নেই। তো যাই হোক, এখানে কষাতে বসিয়েছি। তো চলো, আর না হয় সকালবেলা খাওয়া দাওয়া করে সকালবেলা দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। তো এখন বাজে ঘড়িতে 9:30। তো 9:30 থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো উঠে জল টল খাওয়া শেষ। এখন করব, মা রুটি করছেন, মাংস দিয়ে খাবো। কালকে মাটন আনা হয়েছিল, তো সেটা দিয়ে মাংস দিয়ে খাবো। তো কালকে তো আর ব্লগ করি না, যেন রাত থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম, যাতে আজকে কন্টিনিউ করি। জানি আমি স্যাটারডে আমার বেশি ব্লগ হয় না, লম্বা হবে না ব্লগ। যেহেতু আমি অফিসে যাবো, আসবো আর কি ভিডিও করবো, জন্য কালকের থেকে আমি ভিডিও, আর কালকে সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করিনি। তো সেই জন্য ভাবলাম যে রাত্রেবেলা দেখো তো এটা কি পরে ভেঙেছে, এই যে এটা। তারপর দিকে করেছি, মানে রাত থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো মা এখন রুটি বানাচ্ছে, মার হাতে রুটিটা আমার কাছে ভালো লাগে, সেজন্য মাটন আছে। তো সেই জন্য ভাবলাম যে মাকে বলছি তুমি রুটি বানাও। তো মা বলছে ঠিক আছে। তো মা রুটি করছে, খাবো মাটন দিয়ে। দেখাই তোমাদেরকে, এই দেখো মা রুটি করছে, মাটন গরম বসিয়েছে, রুটি, আর এখানে আছে মাংস। চাও হয়ে গেছে, এখানে শুধু দুধ ঢালবে ব্যাস। এই আর কি। তো চলো, আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো। এই যে কিসের মলম, চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বেরোবো এখন অফিসের জন্য। তো খাওয়া দাওয়া করে এখন বেরোয় গেছি অফিসের জন্য, আর আজকে তো শনিবার, 2টা থেকে ছুটিও হয়ে যাবে। তো চলো, আর অফিসে গিয়ে দেখা হচ্ছে। তো এখন বেরোবো অফিস থেকে, আর ঘর থেকে বেরোয় আর ব্লগ কন্টিনিউ করি নি। আমি বলছি যে না, এবার অফিসে গিয়ে অফিস থেকে ব্লগ কন্টিনিউ করবো। আর আজকে শনিবার অল্প তো লেট হয়েছে, আর কিছু করিও নাই সেরকম। তো মাই করেছে, মা রুটি করেছে, বাকিগুলো রাত্রে আমি রান্নাবান্না করে রেখেছিলাম, এই ছিল আর কি। তো এখন বেরোবো অফিসে, 2:30 বেজে গেছে। আর অল্প ব্যাংকে যাওয়ার আছে, ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে মাও আসবে এখানে। আর আজকে যা রোদ উঠেছে, আমি পরেও এসেছি এই মোটা মানে উলের সোয়েটার ভিতরে। আর মানে সকালবেলা আমি বুঝি নাই যে মানে এরকমভাবে ঠান্ডা লাগবে আর কি। আর এখন প্রচণ্ড পরিমাণে মানে মানে ঠান্ডা লাগবে বলছি, গরম লাগছে। মানে আমি ভাবি যে এরকম গরম কথা বলতে পারছি না গরমে, এত গরম লাগছে এখন। তো এখন পড়ি নেই, কিচ্ছু নেই, কীরকম যেন লাগছে একটা। তো যাবো ব্যাংকে, যাবো ব্যাংক থেকে কাজ শেষ করে বাড়িতে যাব। আর রোদ্রু দেখাই তোমাদেরকে, যা রোদ্র উঠেছে। আর আমার তো পাগলের মতো ওই উলের সোয়েটার পরে এসেছি, কড়া রোদ্র, দেখলে বোঝা যাচ্ছে চলো রোদ্র, এই আর কি। তো চলো বের হই, ব্যাংকে যাব। মা আসছে, গরমে খেয়ে নিচ্ছে, আমাকে ছাতা করে যাবো আজকে। তো চলো সঙ্গে থাকো, যাই বেরোই আমি কি। তো আসলাম অফিস থেকে, এসছি। অফিস থেকে গেলাম ব্যাংকে, তোমাদেরকে তো বললামই ব্যাংকে গেলাম। ব্যাংক থেকে গিয়েছি অল্প ইয়েতে, পুলিবাজার গিয়েছিলাম সানস্ক্রিন আনার জন্য। তো সানস্ক্রিন আনার জন্য পুলিবাজার গেলাম, গিয়ে আর কতদিন থেকে আমি সানস্ক্রিন মানে শেষ হয়েছে, আনবানবো বলে প্রায় 2 মাস হয়ে গেছে আমি আনি না। যেহেতু ঠান্ডা ছিল, রোদ তো আমাদের শিলংয়ের তোমরা জানোই, রোদ শিলংয়ের এরকমভাবে পড়েও না।
অল্প দাঁড়াও, আমি স্ট্যান্ডে লাগাই, আমার মানে হাতে না ব্যথা হয়ে যায় ক্যামেরা ধরে ধরে। কোথায় গেল স্ট্যান্ড? স্ট্যান্ড না হাতে ধরে ধরে, এই যে এক সমস্যা আমার ঘরে না, কোথায় বা রাখলো এটা? পেয়েছি, স্ট্যান্ডে লাগাই ক্যামেরা, না হলে আমি এরকম দেখিও না, আমার মানে ব্যাক ক্যামেরাতে ভিডিও করতে হয় তো দেখিও না যে কত দেখা যাচ্ছে, হাত ওই দিকে দিকে চলে যায়, দেখিও না, তারা অল্প স্ট্যান্ডে লাগাই। তো আসলাম, তো ব্যাংক থেকে গেলাম পুলিশ বাজার, গিয়ে সানস্ক্রিন কত দিন থেকে শেষ হয়েছিল, সানস্ক্রিন আনবো বলে আর আনা হয় না। তারপর থেকে রোদও এরকমভাবে রোদও ছিল না, তো আনা হয় না সানস্ক্রিন। তো বলেন যে না, এত তো রোদও নেই, কী আর করবো সানস্ক্রিন, আর যাবো আনবো। এখন থেকে রোদ পড়েছে, আমার ফেস পুরো কালো হয়ে যাচ্ছে, মানে রোদের মধ্যে হেঁটে হেঁটে। তারপরে থেকে গেলাম, গিয়ে সানস্ক্রিন নিয়ে আসলাম। আর এই দেখো, আমার না একটা খুব বাজে অভ্যাস, আমাকে যদি এতটুকু ব্যাগ দাও এটা দিয়েও চলবে, যত বড়ই ব্যাগ দাও না কেন আমার ব্যাগ ফুল থাকবে। এই দেখো ঠাসা, এটা মানে ব্যাগের চেন লাগছে না, এই দেখো অবস্থা, চেন লাগছে না এটার মধ্যে, এত ঠাসা। ঠাসা বলতে কিছু বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না কিসের জন্য তো ঠাসা। পার্স যেটা এটা তো লাগবেই, আমার ছাতা যেটা এটাতে লাগবেই, একটা ডায়েরি নিয়েছি, বাস এটা দিয়ে মানে পুরো ব্যাগ ফুল। তো এই দেখো এটা নিয়েছি, এই সানস্ক্রিনটা আমি ইউজ করি, ডক্টর প্রেসক্রাইব করা, এটা খুব ভালো, এটা আমার স্কিনের উপরে ইয়ে করা, SPF 30, এটা আমার SPF 30, তা আমার স্কিনের উপরেই মানে ডাক্তার দিয়েছিল আমাকে। আমার ফেসে আগে প্রচুর পরিমাণে পিম্পলস ছিল, তো এই পিম্পলসের মানে ডক্টর দেখালাম, ডক্টর দেখিয়ে অনেকটা কমেছে, ঠাকুরের আশীর্বাদে অনেকটা কমেছে, মানে যা অবস্থায় ছিল পিম্পলস কমতোই না। তারপরে অনেক টাকা খরচ করতে হয়েছে কিন্তু আমার পিম্পলসের জন্য, এমনিতে কিছু না, জাস্ট ফর দ্য পিম্পলস আমার অনেক টাকা খরচ করতে হয়েছে। আর এখনও আমার মানে লাগে যে এই যে ক্রিমটা যে নিয়েছি, এত দাম এই ক্রিমটার, 600 টাকা একটা ক্রিম। তো যাই হোক, কিছু নেই, উপায় নিয়ে করতে হবে, আমরা মেয়েদের তো এটি না করলে হবে না। আর কেন জানি না, কীরকম একটা লাগে নিজেকে, যদি একটু মানে ফেসে ব্রণ টোনো থাকে দেখতে ভালো লাগে না, তো উপায় নেই, আর কালো হয়ে যাচ্ছি রোদে। তারপরে নিয়ে আসলাম এটা, তারপর নিয়ে এসছি একটা কুর্তি। তো আসলাম, কুর্তিটা দেখাচ্ছি তোমাদেরকে। তো আসছি, এখন আসলাম, এসে অল্প সময় মোবাইল টোবাইল ঘাটলাম, মোবাইল চার্জে বসালাম। আজকে আবার ইয়ে করেছি, চার্জার নিয়ে যাই না অফিসে, চার্জারই করে নিয়ে যাই। তো তারপর দিকে আসলাম, এসে কতক্ষণ মোবাইল ঘাটলাম, মোবাইল চার্জে দিলাম, মোবাইল চার্জে দিয়ে ভাত খেলাম। আর ভাতের মধ্যে মানে ম্যাম রান্না করে রেখেছিল, এসে দেখি ম্যাম কাপড় ধুচ্ছে। ওকে বলেছি আমি কেন ধুয়েছি, ওর একটা আস্তমার প্রবলেম আছে, এই জন্য আমি ওকে বলেছি কাপড় চোপড় ধুতে, নাও ধুয়ে নিয়েছি, জানি না কেন। তো কাপড় ধুলেও দেখলাম। তারপর আসলাম আমি, এসে এখন মানে ইয়ে করলাম, ভাত খেলাম। তরকারি মাটনই ছিল, কালকে মাটন আনাই ছিল, মাটন দিয়ে ভাত খেয়েছি। আর শুটকির তরকারি রয়েছে, জানি না কেন ম্যামের নাকি বলে ভালো লাগে, মানে মাটন বলে ভালো লাগে না, কি মানুষ মানে মানুষের মাটন খাওয়ার জন্য পাগল, ওর বলে মাটন ভালো লাগে না, ভাবো। তো যাই হোক, যার যেরকম, তো এই আর কি। তো ও খেলো মাটন, আমি খেলাম মাটন, আমিও খাবে, আর ও খেলো ঝুটকি দিয়ে খাবে, এই আর কি। তো বলি না, ব্লগটা শুরু করে দিই আবার, কারণ ব্লগের কি দেখাবো তোমাদের। আর স্যাটারডে না স্পেশালি আমার কিছু থাকে না, কারণ সকালবেলা উঠে লেটে উঠি, স্যাটারডে আরাম করে, তারপরে আবার অফিসে যাই, এখানে আর কী করাবো বলো, সেই জন্য আর স্যাটারডে আমার অল্প মানে কমই থাকে ব্লগ। তো ভাবলাম যে না, কন্টিনিউ করে নিই। তো এখন গরম জল বসিয়ে এসছি গ্যাসে, গরম জল খাবো, এই আর কি। তো এই যে এখানে মাটন আছে, এখানে আমি খেয়ে নিয়েছি, মার জন্য অল্প রাখবো, আমি খাবো অল্প আর কি। এখানে আছে শুটকি তরকারি, ও খাবে এটা দিয়ে। আমার গরম জল বসে গেছে, গরম জল মানে আমি গরম জল না খেলে আমার হয় না। বেশি গরম আছে। পাম্মি, ইয়েলো মগে কি খাওয়ার জল? হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছি। ধরে অল্প ক্যামেরাটা নিয়ে দেখাই কুর্তা।
যে এই কুর্তা, সামনে থেকে দেখো দিছি, খান না। এই যে খুব সুন্দর লেগেছে, কিন্তু কালারটা বেশ ভালো লেগেছে আমার, আর চিপেস্ট প্রাইসের মধ্যে পেয়েছি। আর এখন কি হয়েছে, গরমের দিন এসছে, তো গরমের দিনে কি হয় মানে সোয়েটার টোয়েটার পরতে পারি না, রেগুলার ওরকম কটনের কুর্তি হলে ভালো লাগে। আরও কয়টা রয়েছে, এগুলো বের করে এখন গরমের জন্য এগুলি পরবো আর কি। তো ওই জন্য এটা নিলাম, জাস্ট দেখলাম, চোখের সামনে পড়লো, কমের মধ্যে ছিল, নিয়ে নিলাম এই আর কি। পাম্মি এখানে, পাম্মি এখানে কেন? কোমলকে বলো না, কোমল লাগিয়ে দিয়ে, তুমি লাগিয়ে আসো, ভিডিও দেখছি। তারপর থেকে আর কি, তো এখন নিয়ে আসলাম, আর কি বলবো। আর এখন কি করবো, আর স্যাটারডে আর কিছু করার নেই, অল্প রেস্ট করে ঘুমাবো, ঘুমিয়ে তারপর টিউশন আসছে, স্যাটারডে ওদের টেস্ট চলছে, টিউশন স্যাটারডে আমি পড়তে একদম ইচ্ছে করে না, ওদের টেস্ট উপায় নেই এই আর কি। তো ঘুমাবো, অল্প রেস্ট করবো, রিলস বানাবো উঠে। আর রিলস না বানাবার জন্য আমার মানে অনেকগুলো রিলস রেকর্ড রেখে সেরকম বানাবার মতো সুযোগ টাইম হয়ে ওঠে না, তো কি করবো আর এই আর কি। এখন ঘুমাবো, আর ঘুম থেকে উঠি, ওরা ভাত খাবে, এখন আমি ঘুমাবো অল্প, ঘুম থেকে উঠি টিউশন পড়াবো, ওদেরকে পড়াতে নিয়ে বসবো। এটাই আমার বিজি লাইফ, আর কি বলবো তোমাদেরকে। তো চলো, আর না হোক ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। এখন বাজে ঘড়িতে 7টা, মা এসেছে, আর আমরা তো চা খাওয়া হয় মা আসার পরেই, আমরা আগে খাই না, তো মা আসলে অল্প খাই আর কি। আর আমার না সেরকম চায়ের নেশা নেই, কিন্তু আমি হয়েছে মানে সেই সকাল সন্ধ্যেবেলা মানে সবাই খাচ্ছে, অল্প খাচ্ছি, দেখা দেখি খাচ্ছি এই আর কি। মানে যে খেতে হবে সেরকম কিছু কিন্তু আমার ইন্টারেস্ট নেই, চা বলো কফি বলো এগুলোর মধ্যে আমার এত ইন্টারেস্ট নেই, জাস্ট খাওয়া হচ্ছে, খাচ্ছি এই আর কি। তো যাই হোক, তো বিকেল তো রোজ খেতে হয়, তো মা আসলো, এখন মা এসে ইয়ে করলো যে কি, ম্যাম গেলো চা বসাতে, আর আমি বসে বসে রইলাম আর কি। আর কি করবো, বিকেলে কি রান্না হয় চিন্তা করছি। আর আজকে তো শনিবার, তো সেরকম ভাবে মানে কিছু রান্না না করলেও কোনো আপত্তি নেই, যেহেতু আগামীকাল রবিবার। তো রাতের বেলা তো মানে তোমাদেরকে আমি, তোমরা জানোই, আমি আগের ব্লগ যদি দেখে থাকো যে আমরা রাতের বেলা বেশি কিছু খাইও না, তো অল্প স্বল্প কিছু থেকেলেই আমাদের রাতের বেলাটা হয়ে যায়। আর কাল তো রবিবার, সকালে উঠে রান্না বান্না হবে আর কি। এই ভেবে এখন ভাবছি যে রান্না বান্না কি হয়। আর আমাদের তো ডেইলি ব্লগ যেরকম, সকালে উঠে কি করব সেই রান্না বান্না থেকে শুরু, তারপর দিকে আবার কাজকর্ম করে, তারপরে এই আর কি, তাই না? তো এইসব নিয়েই হয়। তো চলো চাটা খেয়ে আর ভাত টাত খেয়ে না হয় দেখা করি। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, খাওয়া দাওয়া শেষ, এখন বাজে ঘড়িতে প্রায় 12টা বাজতে চলেছে। এখন ঘুমাবো, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এই আর কি। আজকে প্রচণ্ড গরমও লাগছে, তাই না? আজকে প্রচুর গরম পড়েছে। এখন ঘুমাবো, আর কালো কালো লাগছে আমার, মানে নিজেকে নিজে। তো যাই হোক, তো চলো এখন আমরা ঘুমাবো। আর হ্যাঁ, এই দেখো মা আজকে আঙ্গুর এনেছিল, এটাই মা ধুচ্ছিল আঙ্গুর। ধোয়া শেষ মা? না না, ধো না। তো চলো দুটো ধুয়ে খাই। আর হ্যাঁ, আমার ভিডিও যে দেখো, সম্পার বলেছিল তুমি তোমার নাম নিতে ভিডিওর মধ্যে, তো তোমার নাম নিলাম আমি ভিডিওতে। তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, কমেন্ট করার জন্য। আশা করি লাইকও করছো, যদি লাইক না করে থাকো লাইকও করে দিও, পারলে অল্প শেয়ার করে দিও। তো চলো, গুড নাইট। গুড নাইট কি, খাটে গিয়ে শুয়ে তারপরে বলি। তো চলো, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে, কালকে রবিবার দিনের ব্লগ থেকে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট সবাইকে।